আপনার চিঠি, এখানে সই করুন। এই কার চিঠি? পেয়ে গেছি, পেয়ে গেছি। চাই মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না, খুলে বলবে তো কি পেয়েছো? চাকরি, আমার চাকরি হয়েছে। এই মা, সরাসরি ম্যানেজার পোস্ট। কি মজা! হাজমাত আর হারিয়ে যেতে ওদের দুজনকে সুন্দর মানিয়েছে। হ্যাঁ, আমার খুব ইচ্ছে জাফরের সঙ্গে সুলতানার বিয়ে দেব। মা, মা দেখো কে এসেছে। মা, মা গো, আমি তোমাদের জুয়েল, আমাকে মাফ করে দাও মা। আমি আর কোনোদিন তোমাদের ছেড়ে চলে যাব না। ওরে আমার আদরের ধন, আমার নয়নের মণি, এতটা বছর কোথায় ছিলি বাবা? খোকা, তোদের শোকে তোদের বাবা যে আজ মৃত্যু শয্যায়, সে যে আর বাঁচবে না রে, বাঁচবে না। কেঁদো না মা, কেঁদো না। যেভাবে হোক বাবাকে আমি বাঁচাবই। কালই বাবাকে নিয়ে ঢাকা চলে যাব, ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা করাবো। তাই কর বাবা, তাই কর। দেখি আপনার জিপটা। মিস্টার জুয়েল, চলুন আমার সঙ্গে। ঠিক আছে। বসুন প্লিজ। মিস্টার জুয়েল, আপনার ফাদারের কেসটা খুব জটিল, সময় খুব কম। হয়তো কি ডাক্তার? ওনাকে বাঁচানো যাবে না। আমার বাবাকে বাঁচাতেই হবে ডাক্তার। কিন্তু এই যে প্রচুর টাকার দরকার। প্রচুর টাকা? এত টাকা আমি কোথায় পাবো? তবে আমার প্রস্তাবটি ভেবে দেখো। পৃথিবীতে বাঁচতে হলে অনেক অনেক টাকার প্রয়োজন। আমার দরজা তোমার জন্য খোলা রইল। হ্যাঁ ডাক্তার, আমি টাকার ব্যবস্থা করছি, আপনি চিকিৎসার ব্যবস্থা করুন। আসি ডাক্তার। ওকে। মিস্টার রাজা, আমি জানতাম তুমি আসবে। তোমার বসকে আমার প্রয়োজন। ওকে আসতে দাও। বলো ইয়াং ম্যান, তোমার কি চাই? আমি আপনার প্রস্তাবে রাজি, আপনার নির্দেশে যে কোনো কাজ করতে প্রস্তুত। কিন্তু কি? আমার বাবা অসুস্থ, হাসপাতালে আছে, আমার টাকার প্রয়োজন। ডোন্ট ওয়ারি, এই নাও, কাল থেকে তোমার কাজ শুরু হবে। তোমার যখন যা প্রয়োজন হবে আমাকে বলো, নো প্রবলেম। আপনাকে অনেক ধন্যবাদ। ওয়েলকাম। মিস্টার আকবর, আমি তোমার খুব কাছাকাছি এসে গেছি। আমার হাত থেকে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। বসুন। মিস্টার জাফর, আপনি খুব সুন্দরভাবে কাজ করছেন। অফিসে সবার মুখে আপনার প্রশংসা শুনছি। যাই হোক, ভালো লোকের খুবই অভাব, বুঝলেন? এই বুড়ো বয়সে আমাকে একাই ফ্যাক্টরির সবকিছু সামলে নিতে হচ্ছে। এখন আপনাকে আমি কিছু দায়িত্ব দিতে চাই। আশা করি আপনি কাজগুলো নিষ্ঠার সাথে করবেন। অবশ্যই স্যার, আপনি আমার উপর পূর্ণ আস্থা রাখতে পারেন। হ্যাঁ, আপনার উপর সে আস্থা আমার আছে। আর ফ্যাক্টরি সম্বন্ধে যে কোনো সমস্যার কথা আপনি আমাকে সরাসরি জানাবেন।
জি স্যার, আমি তাহলে এখন উঠি। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমি কোনো অন্যায় করি না। অন্যায় তুই করিসনি? তুই আমাকে বিনা অপরাধে জেলে পাঠিয়েছিলি। তোর জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। এই, রানা, আমরা আপ্রাণ চেষ্টা করছি, যেভাবেই হোক খুনিকে ধরবই। আপনাকে কথা দিচ্ছি, অপরাধী যেখানে পালিয়ে থাক না কেন, আমরা তাকে খুঁজে বের করবই। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। কারে চান? আপনি কে? আমার নাম রমি। স্যার, আপনার তো চিনতে পারলাম না। রমি চাচা, আমি জাফর। জাফর? চাচা, আমার মা, বাবা, মাধুরী, ওরা সব কোথায়? জাফর, এতদিন কোথায় ছিলি বাপ? সে অনেক কথা চাচা, বলুন, আমার মা, বাবা, ওরা সব কোথায়? তোমার বাবা ভীষণ অসুখে পঙ্গু হইয়া গেছে। কিছুদিন আগে তোমার ছোট ভাই আইসা তোমার মা বাবারে ঢাকা লয়ে গেছে। ঢাকা? ঢাকায় কোথায় থাকে বলতে পারেন? আমি কেমনে কমু বাবা? তয় রমজান খার ছেলে রানাই কইতে পারবো। রমজান খা? রানা? হ্যাঁ। আপনি? তোমার নাম রানা? হ্যাঁ, কিন্তু আপনাকে তো আমি জাফর। জাফর? হ্যাঁ। আমার মা, বাবা, মাধুরী, ওরা কোথায়? আমার সাথে চলো, আমি তোমাকে ওদের কাছে পৌঁছে দেব। চলো, এসো মা, ওঠো। কি খবর? নেমে এসো, এসো এইদিকে।
আচ্ছা, ব্যাপার কি বলো তো রাজা? ইয়ে মানে থাক থাক, তুমি কি বলবে তা আমি জানি। তুমি জানো? হ্যাঁ, তুমি বলবে। ও লিজা, খুব টেনশন আছে, কাজের চাপে বাসায় যাওয়ার একদম সময় পাই না। প্লিজ লিজা, আমাকে ভুল বুঝো না। তুমি এত কিছু বোঝো? তুমি আমাকে যতটা বোকা ভাবো, আমি তত বোকা নই। ঠিক আছে বাবা, ঠিক আছে, চলো চলো। রাজা রাজা রাজা, কে এই সন্ত্রাসী যে একটার পর একটা সন্ত্রাস করে যাচ্ছে আর তোমরা তাকে ধরতে পারছো না? স্যার, আমরা সন্ত্রাসীকে ধরতে পারিনি ঠিকই, কিন্তু কৌশলে তার কিছু ছবি সংগ্রহ করেছি। এই নিন স্যার। এখন থেকে সবাইকে অ্যালার্ট হতে হবে। যেভাবেই হোক ওকে গ্রেফতার করার